এরাজ্যে সংখ্যালঘু উন্নয়ন দফতর কি থাকবে? এবার বিজেপির কোনো মুসলিম বিধায়ক নেই, ফলে এই দফতর থাকবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ দিলীপ ঘোষ বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি, তবে এরাজ্যে সংখ্যালঘুরা অনেকটাই পিছিয়ে রয়েছেন। বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। তার মানে দপ্তরটা ওরা আমাদের ভোটও দেয় না, হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে না। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও দেবো। না, আমার প্রশ্নটা তো তাহলে কি ওই দপ্তরটা কি আর থাকছে না? জানি না, সেটা সরকার হোক, ডিসিশন নেবে। হ্যাঁ, কিন্তু সংখ্যালঘু উন্নয়ন যদি বাই চান্স দপ্তরটা চালু রাখতে হয়, তো সংখ্যালঘু মুখ দিয়ে মন্ত্রী করে। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে, সরকার হওয়ার পরে ডিসিশন হবে। ভারতবর্ষে এত বিরাট সংখ্যায় ট্রাইবেল আছেন, 10 কোটির বেশি, তাদের কথা কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রী আর অটলজি এসে প্রথম ট্রাইবেল একজন ক্যাবিনেট মিনিস্টার তৈরি করেন, এবং এখনও সেটা চলছে। যারা বাংলা জঙ্গলে সব পিছিয়ে আছে, যাদের কথা কেউ ভাবে না, তাদের কথা আমরা ভেবেছি, বাকিদের কথাও ভাববো। দিলীপ বলেন, আদিবাসীদের কথা কেউ ভাবেনি, এবার তাদের কথা ভাবা হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।